I am an Indian and I will die as an Indian. I am a secular and I will die as a secular person. নমস্কার, সুধা সাপ্তা সুব্রতয় আপনাদের স্বাগত। I am Indian. I will die as an Indian. I am secular. I will die as a secular. কত বড় পাল্টিবাজ ভাবুন, গিরগিটির থেকেও ভয়ঙ্কর। আজ হঠাৎ ফিরহাদ হাকিম এবং তার মেয়ে ধর্মনিরপেক্ষতার বুলি নিয়ে রাস্তায় নামলেন। আজ উনি এবং ওনার মেয়ে ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ওরা ধর্মনিরপেক্ষ। হ্যাঁ, ফিরহাদ হাকিম ধর্মনিরপেক্ষ। তবে ততদিন ধর্মনিরপেক্ষ যতদিন না ফিরহাদ হাকিম আর সংখ্যালঘু থাকছে। যেদিন ফিরহাদ হাকিম সংখ্যাগুরু হয়ে যাবে সেদিন ফিরহাদ হাকিম আর সেকুলার বলবে না, সেদিন বলবে শরিয়াত। তাই ফিরহাদ হাকিম এখন সেকুলার, এখন ধর্মনিরপেক্ষ। গতকাল মঞ্চে দাঁড়িয়ে বললেন যে উনি নাকি মনেই করেন না উনি সংখ্যালঘু, কারণ পশ্চিমবঙ্গে 33% মুসলমান, সারা ভারতবর্ষে 17% মুসলমান। আল্লাহর আশীর্বাদ যদি থাকে তাহলে আগামীতে নাকি সংখ্যাগরিষ্ঠ থেকেও নাকি আরো সংখ্যাগরিষ্ঠতে তারা পৌঁছে যাবে। আর আজকে অমনি চলে এসছেন আমি ধর্মনিরপেক্ষ। গতকাল কি বলেছিল ফিরহাদ হাকিম একটু শুনে নিন, তারপরে শোনাবো তার মেয়ে কি বলল। তার মেয়ে প্রত্যেকটা ক্ষেত্রে তার বাবা যে ভারতীয় সেই প্রমাণ দিতে ব্যস্ত। শুনে নিন আগে ফিরহাদ হাকিম কি বলেছিল। एक ऐसे कौम से है जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं। শুনলেন তো? এখন প্রশ্ন হলো সংখ্যাগরিষ্ঠ থেকেও সংখ্যাগরিষ্ঠ কিভাবে হবে? আল্লাহর আশীর্বাদ যদি থাকে, আল্লাহর কি আশীর্বাদ থাকবে? জনসংখ্যার ক্ষেত্রে বিস্ফোরণ ঘটানো, নাকি আল্লাহর আশীর্বাদ থাকবে 1946 সালে যেভাবে সংখ্যাগরিষ্ঠদের উপরে সংখ্যালঘুরা নির্যাতন করেছিল, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং বানিয়ে ফেলছিল, সেই জায়গা তৈরি করবে। সেটা অবশ্য খোলসা করে ফিরহাদ হাকিম বলেনি। অবশ্য সেটা বলার আর প্রয়োজন আছে বলে মনে হয় না, সেটা আমরা উপলব্ধি করতে পারছি যে তাদের মোটো কি। কারণ কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের আর একজন মন্ত্রী সিদ্দিকুল্লাহ বলেছেন হাম দো হামারা চার, মানে জনসংখ্যা বাড়াতে হবে। বাংলাদেশের সরকারকে সমর্থন করছে ওপেন দাঁড়িয়ে, বাংলাদেশের প্রতি প্রীতি উপচে উঠছে। আজকে সেইখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের এক একজন মুসলিম মন্ত্রীরা যে কথা প্রকাশ্যে বলে চলেছে তা আগামী দিনের কিন্তু অশনি সংকেত পশ্চিমবঙ্গে। ফিরহাদ হাকিমের মেয়ে উনি নাকি খুব অপমানিত ফিল করেছে যে তার বাবাকে বারবার প্রমাণ দিতে হয় তার বাবা ভারতীয়, তার বাবা দেশকে ভালোবাসে, তার বাবাকে বলা হয় নাকি মিনি পাকিস্তান। কেন বারবার বাবাকে এগুলো বলা হয়? উনি মনে হয় ভুলে গেছেন যে ওনার বাবা গত কয়েক মাস ধরে যা যা উক্তি করেছে সেগুলো প্রত্যেকের আমাদের স্মরণে আছে। আমরা একটাও কেউ কিছু ভুলিনি। সুতরাং ওনার বাবার আগামী দিনের লক্ষ্য কি, ওনার বাবা আগামী দিনে পশ্চিমবঙ্গের কি হতে চায়, সে বিষয়ে আর কিছু পর্দার আড়ালে নেই, সবই সামনে বেরিয়ে এসেছে। একবার শুনে নিন ফিরহাদ হাকিমের মেয়ে প্রিয়দর্শিনী হাকিম কি বলেছেন।
যাদের কুৎসা করবার কাজ তারা কুৎসা করে, যাদের কাজ করবার কাজ তারা কাজ করে। খুব দুঃখ লাগে যখন আমি দেখি আমার বাবা ছোটবেলা থেকে, আমার মনে হয় যে এত দেশাত্মবোধক, এত দেশকে ভালোবাসে, সমাজকে ভালোবাসে, তাকে যখন কথায় কথায় ধর্ম নিয়ে খোঁটা মারা হয়, কোনোদিন জিহাদি বলছে, কোনোদিন মিনি পাকিস্তান বলছে, খুব অপমান লাগে। নিজের ভালোবাসা নিজের দেশের প্রতি সেটাকে যদি বারবার করে প্রুফ করতে হয়, সেটা অপমানজনক। শুনলেন তো, ওনার বাবা নাকি দেশাত্মবোধক, দেশকে ভালোবাসে। ওনার বাবাকে নাকি বারবার ধর্ম নিয়ে খোঁটা দেয়, মিনি পাকিস্তান নিয়ে খোঁটা দেয়। তা ওনার বাবা এমন দেশকে নিয়ে ভালোবাসে যে দেশে ওনার বাবা জন্মগ্রহণ করেছে, বা যে দেশকে ভালোবাসে, যদিও যে দেশে ওনার বাবা জন্মগ্রহণ করেছেন, ভারত মাতার জয় কিন্তু একবার ওনার বাবা বলতে পারে না। বরং ওনার বাবা উল্টে বলে যে ভারত মাতার জয় যারা বলে তারাও ভারতীয়, আর ভারত মাতার জয় নাকি যারা বলে না তারাও ভারতীয়। আপনি ভারতে জন্মেছেন, ভারতেরটা খেয়েছেন, ভারতেরটা খেয়ে বড় হয়েছেন, ভারতের প্রতি আপনার যদি এত ভালোবাসা থাকে, তাহলে ভারত মাতার জয় বলতে আপনার আপত্তি কোথায়? এটা ওনার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম জানে না। বলছেন সমাজকে নাকি উনি খুব ভালোবাসে, ওনাকে পাকিস্তানের মিনি পাকিস্তানের জনক বলা হয়, ওনাকে অপমান করা হয়। কিন্তু উনি মনে হয় জানে না যে ওনার বাবা বলেছেন যে আগামী দিনে 50% মানুষ পশ্চিমবঙ্গে উর্দুতে কথা বলবে। ওনার মনে হয় এটা মনে নেই। তাহলে আর একবার ওনাকে একটু স্মরণ করে দিই, দেখে নিন কি বলেছিলেন ফিরহাদ হাকিম। इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शेर शायरी बोलेंगे। শুনলেন তো, ওনার বাবা যদি ধর্মনিরপেক্ষতার নামে শপথই নিয়ে থাকে, ওনার বাবা যদি ধর্মনিরপেক্ষ হয়েই থাকে, ওনার বাবা যদি দেশকে ভালোবেসেই থাকে, তাহলে ওনার বাবা মঞ্চে দাঁড়িয়ে শুধু নিজের ধর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করে কেন? কেন বলে যে তারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি, তারা দুর্ভাগ্যবান, তাদেরকে দাওয়াতি ইসলাম, তাদেরকে ইসলামে ফিরিয়ে নিয়ে আসতে হবে, এই কথাটা তার বাবা কেন বলে? তার মনে নেই। চলুন একবার মনে করিয়ে দিই। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। এরপরে দাঁড়িয়েও এই সমস্ত ভণ্ড ধর্মনিরপেক্ষদের আগামী দিনে কি লক্ষ্য আছে, আগামী দিনে এরা পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে দাঁড় করাতে চাইছে, তা বিন্দুমাত্র আর বুঝতে কাউর বাকি নেই। কিন্তু ওই যে সমাজে কিন্তু কিছু ভাতাজীবী আছে, সমাজে কিছু সেকুলার হিন্দু আছে, যারা সবসময় নিজেদের হিন্দু বাড়ির ভেতরে বলে, বাইরে বেরিয়ে নিজেদের হিন্দু বলতেই যারা ভাবে যদি পাছে তৃণমূল শুলে নেয়। তাই সেই সমস্ত হিন্দুরা যতদিন সমাজে থাকবে, সেই সমাজে আগামী দিনে এই পশ্চিমবঙ্গে এই ফিরহাদ হাকিমের মতো মানুষরাই শাসন করবে। তাই সমস্ত হিন্দুরা যদি এই মুহূর্তে একত্রিত না হতে পারে, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গে তাদের ভবিষ্যৎ এমন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে পালানোরও পথ তারা কেউ পাবে না। আপনারা কি মনে করেন? অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ।